বিজেপির নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হলো মাথাভাঙ্গা শহরে। শহরের নজরুল সদনের বিপরীতে এই কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। পুরোহিতের উপস্থিতিতে পূজা অর্চনা করা হয়। এরপর নারকেল ফাটিয়ে এবং ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন, জেলার সাধারণ সম্পাদক মনোজ ঘোষ, কোচবিহার জেলা কমিটির সদস্য দিলীপ মণ্ডল, মাথাভাঙ্গা শহর মণ্ডল সভাপতি প্রকাশ দাস, শহর মণ্ডল সাধারণ সম্পাদক শিবশঙ্কর সাহা সহ দলের অন্যান্য নেতা ও কর্মীরা। উদ্বোধনের পর জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন, আজ জগন্নাথ দেবের রথযাত্রার পূর্ণ লগ্নে মাথাভাঙ্গা শহর মণ্ডলের নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন করতে পেরে আমরা সত্যি ভীষণ আনন্দিত। দীর্ঘদিন ধরেই মাথাভাঙ্গা শহরের একটি উপযুক্ত স্থানে দলীয় কার্যালয় গড়ে তোলার ইচ্ছে ছিল। আপাতত এই অস্থায়ীভাবে চালু করা হয়েছে। ভবিষ্যতে আরো বড় এবং স্থায়ী দলীয় কার্যালয় নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রথমে আমি আজকে একটা শুভ দিনে, আজকে জানেন আমাদের হিন্দুদের সবচেয়ে বড় উৎসব জগন্নাথ দেবের আজকে রথযাত্রা। আজকে এই শুভ দিনে শুভ লগ্নে আমাদের মাথাভাঙ্গা শহর মণ্ডলে যে আমাদের কার্যালয় আজকে উদ্বোধন হলো। আমাদেরও স্বপ্ন ছিল যে মাথাভাঙ্গা একটা কার্যালয় আমরা ভালো জায়গা দেখে আমরা করব। তো অস্থায়ী হিসাবে যদিও আমরা এটা আজকে করছি, কিন্তু আমাদের চিন্তা আছে যে আমরা আগামী দিনে আমরা আমাদের নিজস্ব জায়গা দেখে আমরা একটা পার্টি অফিস করব। আপনারা এর আগে দেখেছেন যে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যালয় মাথাভাঙ্গায় ছিল শনি মন্দিরে, এখনও সে জরাজীর্ণ অবস্থায় আছে। কারণ আমরা বারবার সেই পার্টি অফিসকে আমরা রিপেয়ারিং করেছি, বারবার সেই পার্টি অফিসকে ভেঙে দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। বারবার সেই পার্টি অফিসকে শেষ পর্যন্ত আজকে যা অবস্থা জরাজীর্ণ, আজকে সেখানে আমাদের বসার মতো পরিস্থিতি নেই। আমরা পার্টি অফিসকে একটা মন্দির হিসেবে ভাবি এবং পার্টির আগামী দিনে এই কার্যালয় হওয়ার যদিও অস্থায়ী হিসাবে আমরা এটা করছি, সেই পার্টি অফিসে আমরা বসে আগামী দিনে আমরা এখান থেকে আমাদের যে কার্যকর্তারা আছেন সেখানে বসে নিশ্চয়ই বিভিন্ন যে কার্যক্রম থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক যে সমস্ত জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করার একটা জায়গা আপাতত আমরা করেছি।